মসজিদের ইমাম সাহেব সমাজের একজন সম্মানিত মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজে মানুষের সামনে দাঁড়ান। তিনি কোরআন শিক্ষা দেন। তিনি শিশুদের দ্বীনের পথে ডাকেন। তিনি মানুষের জানাজা পড়ান। তিনি বিয়ে পড়ান। তিনি মিলাদ পরিচালনা করেন। তিনি দোয়া করেন সবার জন্য। কিন্তু তার নিজের কষ্টের কথা কে শুনে? ইমাম সাহেব অনেক সময় ছুটি পান না। ঈদের দিনেও তার দায়িত্ব থাকে। রমজানে তার কষ্ট আরও বেড়ে যায়। তারাবিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। সেহরি ও ইফতারের মাঝেও বিশ্রাম কম পান। গ্রামের মানুষ তাকে সব সময় প্রয়োজন মনে করে। কেউ অসুস্থ হলে তাকে ডাকা হয়, কেউ মারা গেলে ডাকা হয়। কেউ বিপদে পড়লে তার কাছেই যায়, কেউ বিপদে পড়লে তার কাছেই যায়। কিন্তু তার নিজের বিপদের সময় অনেকেই পাশে থাকে না। গ্রাম মহল্লার দাওয়াতেও তাকে যেতে হয়। খানা আনতে বলা হয়। অনেক কাজ তার উপর চাপিয়ে দেওয়া হয়। সম্মান দেওয়া হয়, কিন্তু সব সময় সহযোগিতা করা হয় না। অনেক ইমাম অল্প বেতনে জীবন কাটান। সংসারের খরচ চালাতে কষ্ট হয়। সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তা থাকে। চিকিৎসার খরচ নিয়েও দুশ্চিন্তা থাকে। তবুও তিনি হাসি মুখে দায়িত্ব পালন করেন। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। আমাদের উচিত তাকে সম্মান করা, শুধু মুখে মুখে নয়, কাজে সম্মান দেখানো, তার বিশ্রামের সুযোগ রাখা, প্রয়োজনে ছুটি দেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া, তার আর্থিক অবস্থান দিকে নজর দেওয়া। মসজিদের ইমাম রচারী নন। তিনি সমাজের শিক্ষক। তিনি নৈতিকতার পথ প্রদর্শক। তিনি শিশুদের আদর্শ গড়েন। তিনি মানুষকে গুনাহ থেকে বাঁচতে বলেন। তার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। তাকে অযথা কষ্ট দেওয়া উচিত নয়। দাওয়াতের কাজ ভাগাভাগি করে করা উচিত।